তোরে আজ দেখ তোকে কি করব। থাম, দাঁড়া। ওমা গো, মরে গেলাম আমাকে আর মারিয়েন না, আমাকে মারিয়েন না, আমি সব কাপড়পত্র ভেজে দিচ্ছি, বাসনপত্র। আজকে মনে হয় স্কুল যেতে পারবো না, শরীরটা যেন আগুনের মতো জ্বলছে। এই যে মহারানী, এতক্ষণ ধরে বিছানায় শুয়ে থাকলে হবে? সকাল কখন গড়িয়ে এসেছে, ঘরের কাজকর্ম কে করবে? মা, আমার খুব জ্বর, মাথায় খুব ব্যথা করছে এবং মাথাও ঘুরছে মনে হচ্ছে। জ্বর বলে কি কাজ বন্ধ থাকবে? এই বাড়িতে থাকতে গেলে কাজ করতে হবে। তাড়াতাড়ি উঠ, যা বাসন টাসন মেজে নে। তখন মেঘলা বাইরে বার হয়ে কলতলা যখন এসে পড়ে, তখন সে দেখে নোংরা বাসনপত্র পড়ে আছে এবং অনেক কাপড় পড়ে আছে। মা, তুমি যদি থাকতে তাহলে আমার এত কষ্ট হতো না। এই যে এতক্ষণ তো অর্ধেক কাপড় পরে আছে, এত ধীরে ধীরে কাজ করলে হবে? আমি তো চেষ্টা করছি, আমার তো অনেক জ্বর, সেই জন্য ঠিক মতন পারছি না। চেষ্টা নয়, কাজ চাই। না পারলে তাড়াতাড়ি এই বাড়ি থেকে বের হয়ে হতো। আমার বাবা যখন আসবে আমি তখন তাকে সব বলে দেব তুমি যা আমার সঙ্গে করেছো। তবে তোরে আজ দেখ তোকে কি করব। থাম, দাঁড়া। ওমা গো, মরে গেলাম আমাকে আর মারিয়েন না, আমাকে মারিয়েন না, আমি সব কাপড়পত্র ভেজে দিচ্ছি, বাসনপত্র। মা, সব কাজ শেষ হয়ে গেছে, আমি তাহলে এখন বাইরে যাই? না, তোকে কোথাও যেতে হবে না, তো ঘরে গিয়ে শুয়ে পড়। তারপর মেঘার বাবা শহর থেকে বাড়ি চলে আসে এবং তার স্ত্রীর কাছে যায়। মেঘা কোথায়? মেঘাকে তো দেখতে পাচ্ছি না, কোথাও গেছে নাকি ঘুরতে ঘুরতে? না না, ঘুরতে যাইনি, ওকে অনেক ডাকলাম, ঘুমোচ্ছে, এখন পর্যন্ত ওঠেনি।